হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজ আমি তোমাদের জন্য আবার একটি ইম্পর্টেন্ট টপিকের উপর একটি প্রতিবেদন নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটাও কিন্তু রিসেন্ট একটি দুর্ঘটনা আছে, যেটা তোমাদের দেখতে পাচ্ছ যে বাংলাদেশি নৌসেনা জাহাজের ধাক্কায় ডুবে গেল একটা হচ্ছে ট্রলার। ঠিক আছে, তো এটা একটা নৌকাডুবির মধ্যেই পড়বে। তো চলো, এটা নিজস্ব সংবাদদাতা এখানে লিখে স্থানের নাম এবং তার সঙ্গে আমি রিপোর্টটা পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে রিপোর্টটি দেখবে। ঠিক আছে, তো স্থানের নাম দেওয়া হয়েছে। এবার হচ্ছে এরপরে তোমরা এখানে একটা কিন্তু তারিখ দেবে, এখানে তারিখ। তারপরে বলছে বাংলাদেশের নৌসেনার জাহাজের ধাক্কায় রবিবার রাতে ডুবে গেল একটি ভারতীয় ট্রলার। 5 মৎস্যজীবী নিখোঁজ, উদ্ধার করা হয়েছে 11 জনকে। ঠিক আছে, তো কেমন কি হচ্ছে ওর জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার কি বলছে যে প্রশাসনের কাছে তারা দাবি করেছেন পড়শি দেশের জাহাজটি এ দেশের জলসীমায় ঢুকে রাতের অন্ধকারে আলো নিভিয়ে এগিয়ে আসে, ট্রলারে ধাক্কা মেরে সরে পড়ে বলেও অভিযোগ। কাউকে উদ্ধারের চেষ্টাও করেনি তারা। ঠিক আছে, মানে তারা ধাক্কা যে মেরেছে, তো তারা কিন্তু উদ্ধারের চেষ্টাও করেনি, এমনটাই অভিযোগ করছে। তারপর কি বলছে যে এই ঘটনায় ভারত বাংলাদেশের জলসীমার কাছে ডুবে যায় FB পারমিতা 11 নামে মাছ ধরার একটি ট্রলার। মানে মাছ ধরার যে নৌকোগুলো থাকে সেটার নাম ছিল FB পারমিতা 11। ঠিক আছে, তারপরে কি বলছে 13 ডিসেম্বর নামখানা থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি। ট্রলার ডুবি ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ঠিক আছে, ও স্থানীয় পুলিশ। তো এই ভারতীয় উপকূল রক্ষা বাহিনী আর স্থানীয় পুলিশ কি করেছে, তদন্ত শুরু করেছে। এবার বলছে যে কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, তো পরীক্ষাতে তোমাদের যদি কারো নাম মনে না থাকে তাহলে কোনো দরকার নেই নাম বলার, সম্পাদক বলেন এমনি লিখে দেবে। ঠিক আছে, কি বলছে যে প্রাথমিকভাবে জানা গেছে বাংলাদেশের নৌবাহিনীর একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঠিক আছে, এটা কোটেশনের মধ্যে এতটা হচ্ছে গিয়ে ওনার কথা। এবার হচ্ছে যে ওটা হচ্ছে প্রথম স্তবক। দ্বিতীয়তে কি বলছে যে তবে একটি সূত্রের মতে এ দেশের ট্রলারটিও আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের দিকে ঢুকে পড়তে পারে। মানে এটা কনফার্ম নেই যে বাংলাদেশের নৌকা ইন্ডিয়াতে এসেছিল বা কি ইন্ডিয়ার নৌকাটা বাংলাদেশে গেছিলো বলে ধাক্কাটা লেগেছে। ঠিক আছে, তো বলছে তাই জন্যই বলছে যে জলসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। এক্ষেত্রে পালিয়ে আসার সময়ে কোনোভাবে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজের সঙ্গে ধাক্কা লেগেছে কি না সে আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো সব দিক খতিয়ে দেখছে প্রশাসন। ঠিক আছে, সব দিক খতিয়ে দেখছে। এবার বলছে যে দুর্ঘটনার পরে বঙ্গোপসাগরের উত্তাল জলে ভাসছে 16 জন, মানে যারা যে মরেছে তো তাদের কিন্তু 16 জনের বডি ভাসতে দেখা গেছে। বলছে কাছাকাছি মাছ ধরছিল আরও কয়েকটি এদেশের ট্রলার, তারা এসে 11 জনকে উদ্ধার করে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে রয়েছেন শেখ সাউদ্দিন এবং হচ্ছে কি আছে রঞ্জন দাস। ঠিক আছে, তো এদের নাম দেওয়া আছে। পরীক্ষায় যত নাম অ্যাভয়েড করবে তত ভালো। তো তাদের বাড়ি যথাক্রমে
কাকদ্বীপের মাইতি চক এবং পূর্ব বর্ধমানের পূর্বখালী দুবরাজপুরে বাকিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন। উপকূলরক্ষী বাহিনী ও কাকদ্বীপের একাধিক মৎস্যজীবী ট্রলার একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে। ঠিক আছে, মানে একযোগে তল্লাশি একসাথেই, এই যে একযোগে ওয়ার্ডটা মনে রাখবে, একযোগে, একসাথে লিখবে না, একযোগে লিখবে, চালাচ্ছে। তবে সমুদ্র উত্তাল থাকায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছে আধিকারিকেরা। ব্যাস এতটুকুই ছিল এটা রিপোর্ট। তো তোমরা আরও একটু ভালো করে দেখবে এবং কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো বললাম কোটেশন বা প্রশাসনের যে কথাগুলো, ওইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো কন্টিনিউ তোমরা ভিডিওগুলো একটু দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাতেই নজর রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ।